প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষার সাজেশন দেখাবো ক্লাস 1-এর বাংলা। তো অনেক আপুরা আমাকে কমেন্টে বলেছে আপু বা প্রথম শ্রেণীর সাজেশন দেখান, প্রথম শ্রেণীর সাজেশন দেখান। তো তাদের জন্য আমি প্রথম শ্রেণীর সাজেশন দেখাচ্ছি যে কি আসবে। আমি যা দিব একদম 100% গ্যারান্টি সহকারে বলবো 100% আসবে। যখন না আসবে তখন আমাকে কমেন্টে বলবা যে আপু আসে নাই, কারণ আমি যা সাজেশন দিব একদম গ্যারান্টি সহকারে 100% আসবে। তো আগেরবারও সাজেশন দিয়েছি, সবাই বলেছে আপু আপনারগুলো এসেছে, এইবারও সাজেশন দেন। তো তাদের কথা মতন আমি সাজেশন দিচ্ছি এবং আমি বলে দিই, তো যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি নতুন খুলেছি। তো সবাই বলে আপনার সাথে যোগাযোগ করবো, কীভাবে যোগাযোগ করার উপায় কী, তো আমি ওইখানে লিঙ্ক দিয়ে দেবো, এই ডেসক্রিপশন বক্স এবং ইউটিউবের বায়োতে লিঙ্ক দেওয়া আছে। পেজটা ফলো করে পেজে মেসেঞ্জারে গিয়ে আমার সাথে যোগাযোগ করবা, সরাসরি মেসেঞ্জারে যে যা যা সমস্যা, যেমন অন্যান্য অপুরা আমার সাথে সরাসরিভাবে যোগাযোগ করে। তো আমি বলে দিই তোমাদের কী আসবে। তো তোমরা যেহেতু প্রথম শ্রেণীতে পড়ো, ছোটো, তো তোমাদের আসবে এরকম সরোয়া, ঠিক আছে, সরোয়া প্রত্যেকটি লিখতে হবে এবং আবার ভিন্নভাবেও আসবে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি ভিন্নভাবে কিভাবে আসবে। সরোয়া প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আসবে, ঠিক আছে, এবং ভিন্নভাবে যে এরকম আসবে আমি বলে দিই। এই যে দাঁড়াও, মানে সরোয়া তো এই যে এই প্রত্যেকটি লিখতে হবে, এই সরোয়া থেকে শেষ পর্যন্ত পুরোটাই কমপ্লিট করে তোমাদের লিখতে হবে। এবং আর একভাবে হচ্ছে আসবে, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আর একভাবে বলতে কীরকম, এই যে এরকম, এখানে মনে করো সর অ দেওয়া আছে, মাঝখানে ঘর ফাঁকা, তাহলে মাঝখানে কি হবে, সরে আর এখানে রস্যই দেওয়া আছে, তাহলে কি মাঝখানে ঘর ফাঁকা, আবার এই ঘর ফাঁকা, এখানে আবার রস্যু দেওয়া আছে, ঠিক আছে। এরকম মানে একটা লেখা থাকবে, একটা লেখা থাকবে না, আবার একটা লেখা থাকবে, আবার একটা লেখা থাকবে না। তোমাদের জ্ঞান করে লিখতে হবে পরের ঘরে কি বসবে, ঠিক আছে। এরকম আকারে তোমাদের আসবে, দুইটা আকারে আসতে পারে। একটা হচ্ছে সরাসরি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই লিখতে হবে, আর একটা হচ্ছে এরকম একটা থাকবে আর একটা ঘর ফাঁকা থাকবে, এরকম, ঠিক আছে। তো তোমরা বাচ্চাদেরকে কিন্তু এরকম বুঝাই দিও কীভাবে আসবে। আর এই ইতল বিতল কবিতাটা হচ্ছে লিখতে দিবে 100% এই কবিতাটি আসবে, ঠিক আছে। আমি আরও একটি কবিতা দেখাবো, কিন্তু এই ইতল বিতল আসবে হচ্ছে 100%। আরও অন্যান্য কবিতাও আমি দেখাবো, কিন্তু এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি স্ক্রল করে নিচে যাই, আর কি আসবে তোমাদের আমি দেখিয়ে দিব। এই যে স্ক্রল করে চলে যায় নিচে, এই যে এখানে যে ক খ আছে, ক খগুলো ওই রকম আসবে, ঠিক আছে। মনে করো এখানে ক দেওয়া আছে, মাঝখানে ঘর ফাঁকা, এখানে গ দেওয়া আছে, তাহলে এখানে কি বসবে, খ বসবে। তারপরে এখানে বসবে ঘ, এখানে দেওয়া আছে উম, এই যে উম, একটা থাকবে, পরের ঘর ফাঁকা, আবার একটা দেওয়া, আবার পরের ঘর ফাঁকা, এরকম আসবে ক খ। আবার কোনো স্কুলে ক খ, ক থেকে চন্দ্রবিন্দু মানে পুরোটাই লিখতে দিবে, এ হচ্ছে এক এক স্কুলে এক এক রকম। আর হচ্ছে এখানে এই কবিতা, আর এই যে 10 কবিতাটি ইম্পর্টেন্ট, বাট প্রথম যে কবিতা দেখালাম ইতল বিতল, ওইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই 10টাও ইম্পর্টেন্ট, বাট অতটা না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইতল বিতল কবিতাটি, কিন্তু অন্যান্য স্কুলে 10 কবিতাও আসতে পারে, কারণ এক এক স্কুলে এক এক রকম আসবে। তবে 10 কবিতাটিও মুখস্থ করা দেবে, সব থেকে বেশি হচ্ছে ইতল বিতল কবিতা, ঠিক আছে। তো তোমাদের ছোটো যেহেতু বাচ্চারা, তোমাদের প্রশ্ন লিখতে দিবে না, মুখে কিছু প্রশ্ন ধরবে, যেমন 10 কেমন করে শব্দ করে চলে, আর মাঠ পেরোলেই কি, এরকম কিছু মুখে প্রশ্ন ধরবে। তো এগুলো তোমাদের বাচ্চাদেরকে শিখাই দেবা, ঠিক আছে। তো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, আমি যা যা দিব এগুলো 100% পরীক্ষায় আসবে। আর না আসলে কমেন্টে বলো যে আপু আসে না, কিন্তু 100%ই আসবে, আমি বলে দিচ্ছি। আর যেহেতু তোমরা ছোটো বাচ্চারা, 1 2 লিখতে দিবে 50 পর্যন্ত, ঠিক আছে। 1 2 লিখায় দিও এবং 1 2 বানান করে 1 থেকে 10 পর্যন্ত লিখতে দিবে, ঠিক আছে। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে, যেহেতু ক্লাস 1-এর বেশি বড় কিছু আসবে না, শুধু এরকম আকারেই কিন্তু পরীক্ষায় আসবে। আমি আবারও বলে দিচ্ছি, তো এগুলা কিন্তু প্রত্যেকটি কমপ্লিট করে তারপরে বাচ্চাদেরকে পরীক্ষার হলে পাঠাবা। এই যে দেখো এখানে ক খ দেওয়া আছে, ঠিক আছে। ক খ চন্দ্রবিন্দু পর্যন্ত কিন্তু লিখতে দিতে পারে। আবার আমি যেরকম দেখালাম, এই যেরকম একটা লেখা থাকবে, পরের ঘর ফাঁকা, আবার এখানে লেখা থাকবে, পরের ঘর ফাঁকা, এরকম আকারও আসবে। কোনো স্কুলে পুরোটাই লিখতে দিবে, আবার কোনো স্কুলে ওরকম একটা থাকবে, পরেরটা ফাঁকা, এরকম লিখতে দিবে, ঠিক আছে। তারপরে আছে দেখো মামার বাড়ি, ঠিক আছে। কারণ এক এক স্কুলে এক এক রকম কবিতা আসবে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম যে কবিতাটি আছে ইতল বিতল, ওইটা। আর এটাও ইম্পর্টেন্ট, বাট এটাও করে দিও, কারণ এক এক স্কুলে এক এক রকম কবিতা আসতে পারে, ঠিক আছে। কিন্তু ইতল বিতল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের যে বললাম না, যে একটু ছোটো বাচ্চারা, তোমাদের লিখতে দিবে না, মুখে প্রশ্ন ধরবে। যেমন মুখে প্রশ্ন দিবে যে ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায়, তারপরে কখন আম কুড়াতে সুখ, তুমি মামার বাড়ি গিয়ে কি করো, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের মুখে প্রশ্ন ধরবে, লিখতে দিবে না, ঠিক আছে। তো এইগুলো তোমাদের বাচ্চাদের মুখে মুখস্থ করায় কমপ্লিট করিয়ে তারপরে
স্কুলের পরীক্ষা হলে পাঠাবো। আর এখানে আসছে ভোর হলো কবিতাটি, এটাও পারলে পড়াই দিও, কিন্তু সব থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট ওই ইতল বিতল কবিতাটি। তো এগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দিয়েছি কি কি পরীক্ষায় আসবে, ঠিক আছে। এগুলা কিন্তু, আর এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলা কিন্তু তোমাদের ছোট বাচ্চারাও তো আসবে না, তবে আসবে হচ্ছে কি 7 দিনের নাম মুখে ধরবে, যে 7 দিনের নাম কি, শনিবার রবিবার, হ্যাঁ এরকম করে 7 দিনের নামটি মুখস্থ করায় দিও। এগুলো লিখতে দিবে না, শুধু মুখে ধরবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম তোমাদের বোর্ডে লিখে দিবে রবিবার, আর মাঝখানে ঘর ফাঁকা, তাহলে রবিবারের পরে কি কি বসবে, সোমবার, আবার মঙ্গলবার লেখা আছে পরের ঘর ফাঁকা, তাহলে মঙ্গলবারের পরে কী বার, বুধবার, ঠিক আছে। এরকম তোমাদের মুখে ধরবে বা কোনো স্কুলে লিখতেই দিবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের বাচ্চাদেরকে কমপ্লিট করিয়ে তারপরে এক্সাম হলে পাঠাবো। আমি আবারও বলে দিচ্ছি, এই যে আমি যা যা দিলাম এগুলো কিন্তু 100% পরীক্ষায় আসবে গ্যারান্টি সহকারে। আর দেখো এখানে আছে আর একটি কবিতার ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এই কবিতাটি আমি বলবো না যে 100-এ 100 আসবেই, কিন্তু প্রথম যে কবিতাটি দিয়েছি ওটা আসবে বেশিরভাগ। আর এই কবিতাগুলো অন্যান্য স্কুলে দিতে পারে, কারণ এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন, তোমরা চাইলে এগুলো পড়িয়ে দিবা। বাট ইতর ভিতর কবিতাটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো এগুলা পড়িয়ে দিবা। আর হচ্ছে তোমাদের যেহেতু ছোটো বাচ্চারা মুখে প্রশ্ন ধরবে যে আমাদের দেশের নাম, তো তোমরা বলবা বাংলাদেশ, তারপরে এদেশের আকাশ কেমন সেটা বলবা, তারপরে খালের পানিতে ভেসে বেড়ায় কি, এগুলো মুখস্থ, তারপরে আমাদের জাতীয় পাখির নাম কি, তারপরে আমাদের জাতীয় ফলের নাম কি, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের মুখে প্রশ্ন ধরবে, লিখতে দিবে না, শুধু মুখে ধরবে। এই যে আমাদের জাতীয় মাছ ইলিশ, এরকম মুখে প্রশ্ন ধরবে, তোমরা কিন্তু কমপ্লিট করিয়ে দিও, ঠিক আছে। তারপরে তোমাদের পরীক্ষায় যেরকম দিবে 3 আছে, তাহলে মাঝখানে কি বসবে 4, 5 আছে মাঝখানে কি বসবে 6, এরকম 1 থেকে 10 পর্যন্ত। যেহেতু ছোটো বাচ্চারা বেশি বড় দিবে না, 1 থেকে 10 পর্যন্ত বানান শিখালেই এনাফ। আবার এরকম আকারে সংখ্যা আসবে, যেখানে এরকম 3 লেখা আছে, মাঝখানে ফাঁকা এরকম, এখানে 4 লিখতে হবে। বানান তো আসবেই, আবার এরকম সংখ্যাও আসবে। তো তোমরা বাচ্চাদেরকে 1 থেকে 10 পর্যন্ত এরকম বানান শিখাই দিবা, আর 1 2 হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত লিখাবা, ঠিক আছে। যে 1 আছে মাঝখানের ঘর ফাঁকা, আবার 2 এখানে 3 আছে, তাহলে কি বসবে, এখানে 2 বসবে, এরকম শিখাই দিবা, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষা 100% আসবে, আমি আবারও বলে দিচ্ছি। তারপরে দেখো এখানে শেষ, আর কিছু নয়। তো এইগুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় 100% আসবে, আমি বলে দিচ্ছি, যেহেতু ছোটো বাচ্চারা ক্লাস 1-এ পড়ে, বেশি বড় কিছু আসবে না। তো আজকের মতন এই পর্যন্তই, আর অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি বলে দিই, আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে সরাসরি তোমাদের যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারো, আমি মেসেঞ্জারে মেসেজ দিয়ে, ঠিক আছে। তাইলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। এরকম অনেক আপুরা কিন্তু আমার সাথে ওইরকম মেসেঞ্জারে মেসেজ দিয়ে যোগাযোগ করে ফেসবুক পেজে, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।